নমস্কার এবং শুভ সন্ধ্যা সমস্ত বন্ধুদের। বন্ধুরা, আজকে মধ্যপ্রাচ্যের দেশ, আরব দুনিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন হয়েছে। হিন্দু মন্দিরের উদ্বোধন মধ্যপ্রাচ্যের একটি দেশে এমন সময়ে হয়েছে যখন এই মধ্যপ্রাচ্যেই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে, যখন একটি মুসলিম রাষ্ট্র এবং একটি ইহুদি রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, প্রত্যেক দিন জীবনহানি ঘটছে, যখন এই মধ্যপ্রাচ্যেরই সমুদ্রে প্রত্যেক দিন লড়াই হচ্ছে, যখন ইয়েমেনের সঙ্গে আপনার পশ্চিমা দেশগুলোর যুদ্ধ চলছে, তখন এক ধরনের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এই হিন্দু মন্দিরটি উদ্বোধন হয়েছে। এবং কেন আমি সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি? প্রথমত হলো, হিন্দু মন্দির নির্মাণ হয়েছে, তার জন্য জায়গা দিয়েছে একজন মুসলিম বাদশাহ, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের যিনি রাষ্ট্রপতি, মূলত তারা বাদশাহ পরিবার, রাজা পরিবার। এই পরিবারের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ, তিনি এই মন্দিরের জন্য জায়গা দান করেছেন, উপহার হিসেবে দিয়েছেন হিন্দু মন্দিরের জন্য। দ্বিতীয়ত হলো, এই মন্দিরের যে স্থপতি, মূল স্থপতি, আর্কিটেক্ট, তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান। যিনি প্রজেক্ট ম্যানেজার, তিনি একজন শিখ। আর যিনি ডিজাইনার, তিনি একজন বুদ্ধিস্ট। আর নির্মাণ সংস্থা একটি পার্সি গ্রুপের, যার ডিরেক্টর জৈন সম্প্রদায় থেকে এসেছেন। অর্থাৎ অনেকগুলি ধর্ম সম্প্রদায়ের মানুষ এই হিন্দু মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত। মুসলিম প্রধান এই দেশটি সারা পৃথিবীকে যে একটা বার্তা দিল এই মন্দির নির্মাণে, মানে অনুমতি না, শুধু সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে, সেই বার্তা সারা পৃথিবীর মানুষকে আগামী দিনে যদি অনুপ্রাণিত করে, তাহলে পৃথিবী হয়তো আগামী দিনে আরও সুন্দর হবে। তার জন্য ডেফিনেটলি প্রত্যেক ভারতীয়র উচিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো। মন্দিরটি স্বামীনারায়ণ সম্প্রদায় তৈরি করেছে। আপনারা শুনেছেন মিডিয়াতে, সংবাদে বারবার বিএপিএস শুনেছেন, মন্দির যারা নির্মাণ করেছে। সংক্ষেপে আমি বলে দিই, এটা হলো স্বামীনারায়ণ সম্প্রদায়। গুজরাটে স্বামীনারায়ণ সম্প্রদায় খুব প্রভাবশালী এবং প্রসিদ্ধ সম্প্রদায় তারা। এই স্বামীনারায়ণ সম্প্রদায়ের লোক সারা পৃথিবীতেই বসবাস করে। যেখানে তারা থাকে সেখানে তারা খুব ধনী সম্প্রদায় আর কি। এটি এরা 1-2 কোটি টাকা না, 700 কোটি টাকা খরচ করেছে এই মন্দির নির্মাণের জন্য। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটির উদ্বোধন করেছেন। এই মন্দিরের জন্য 2015 সালে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ জায়েদ 13.5 একর জায়গা দান করেছিলেন। 2019 সালে তিনি আরও 13.5 একর জায়গা দেন। সব মিলিয়ে 27 একর জায়গাতে মন্দিরটির উদ্বোধন, মানে মন্দিরটি নির্মাণ হয়। এটাতে ভারতীয় সংস্কৃতির যেমন ঝলক থাকবে, তেমনি আরবিয়ান সংস্কৃতিরও ঝলক থাকবে। অর্থাৎ একটা মিশ্র সংস্কৃতির প্রভাব এতে থাকবে। মন্দিরটিতে সব অংশের মানুষের প্রবেশ অধিকার থাকবে। অর্থাৎ শুধু হিন্দুরাই যাবে না, যে কোনো ধর্মের মানুষ চাইলে, যে কোনো দেশের সংস্কৃতির, ভাষার, বর্ণের মানুষ চাইলে মন্দিরটি দেখতে ভেতরে যেতে পারবেন। তার জন্য অনুমতি থাকবে সবার জন্য। এটা একটা ভালো খবর এবং সারা পৃথিবীর মানুষের জন্য একটা ভালো বার্তা দিচ্ছে। তার জন্য আজকের এই ঘটনাটি একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যদিও আরব দুনিয়াতে আরও মন্দির এর আগেও নির্মিত হয়েছে, এই মন্দিরগুলো, আগের মন্দিরগুলোর জন্য আরব দুনিয়ার মুসলিম শাসকরাই অনুমতি দিয়েছিলেন। সুতরাং আরব দুনিয়াতে কিন্তু এটা প্রথম মন্দির না। সে সম্বন্ধে অন্য ভিডিওতে আমি আলোচনা করব, এই তথ্যগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে নাকি এটি প্রথম হিন্দু মন্দির।
বিশাল মন্দির এবং ভারতের বাইরে বলা হচ্ছে যে এটা বৃহত্তম হিন্দু মন্দির। তো এই ঐতিহাসিক ঘটনা এই মন্দিরের বিস্তারিত তথ্য নিয়ে এর আগে আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। আজকে উদ্বোধন হয়েছে। আজকের এই ঘটনা ডেফিনেটলি সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে এবং হবে। তার কারণে এই বিষয়টি নিয়ে আমার মনে হয়েছে আরও একবার এই দিকগুলো নিয়ে আলোচনা করা। এবং এটা যে মানে এতগুলো ধর্মের মানুষ এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন এটা আমারও জানা ছিল না। এটা একটা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছে। এই বিষয়গুলো তুলে ধরলে আমাদের হয়তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সমস্ত অংশের মানুষের মধ্যে যে সম্পর্ক, যে ভ্রাতৃত্ববোধ, সেটা হয়তো আরও একটু মজবুত হতে পারে। তো সেই জন্য এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের দৃষ্টিতে মন্দিরটি নির্মাণ এবং উদ্বোধন কি, এবং হতে পারে যে আগামী দিনে হয়তো এই মন্দিরের উদ্বোধনের কৃতিত্ব হয়তো কোনো রাজনৈতিক দল নিয়ে হয়তো তার জন্য ব্যাপক প্রচার করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় না এর জন্য কোনো বিশেষ রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব দাবি করার কোনো সুযোগ রয়েছে। কারণ এটি নির্মাণের পেছনে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু ছিল না। এটা এই মন্দির নির্মাণের পেছনে একটি সম্প্রদায় ছিল, একটি গ্রুপ ছিল, যে ধর্মীয় গ্রুপ, যে গ্রুপ ভারতের বাইরে আরও অনেক দেশে মন্দির নির্মাণ করেছে। ভারতের ভেতরেও অক্ষরধাম মন্দির থেকে শুরু করে অনেক মন্দিরই এই গ্রুপটি তৈরি করেছে। সুতরাং এটা একটা অরাজনৈতিক সংগঠন এই মন্দির নির্মাণের জন্য দায়ী। তারাই এর কৃতিত্ব দাবি করতে পারে। কোনো রাজনৈতিক দল, এমনকি সরকারও এই মন্দির নির্মাণের কৃতিত্ব দাবি করতে পারে না। সুতরাং এটা রাজনীতির ঊর্ধ্বে কোনো দল বা কোনো সরকার যদি তার কৃতিত্ব দাবি করে তাহলে আমার মনে হয় এটা ইনকারেক্ট হবে। সুতরাং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা মানে কেউ যদি দাবি করে সেটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন, এবং সংযুক্ত আরব আমিরাতের বাদশার এই যে সিদ্ধান্ত, এই যে উদ্যোগ এবং এই যে সহযোগিতা হিন্দু মন্দির নির্মাণে, সেটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি। নমস্কার।